আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে এমন একটা প্রজেক্টের আইডিয়া নিয়ে হাজির হয়েছি যেটা বাংলাদেশে মার্কেটের জন্য খুবই ইফেক্টিভ হবে, বিশেষ করে হসপিটালিটি এবং ফুড ইন্ডাস্ট্রির জন্য। তো আমি বর্তমানে জার্মানিতে থাকি এবং এইখানে অনেক কর্মী সংকট থাকার কারণে বেশিরভাগ রেস্টুরেন্ট বা ফুড ইন্ডাস্ট্রিগুলোতে বেশিরভাগ জায়গায় অটোমেশন সিস্টেম চলে। আর যেহেতু আমি একজন সফটওয়্যার ডেভেলপার, এখানে আসার পর আমি একটা নতুন ইউনিক আইডিয়া পাই যেটার উপর আমি কিছু কাজ করেছি এবং সেটাই আজকে আমি পরিচয় করিয়ে দেবো। সো এখানকার বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে যথেষ্ট কর্মী পাওয়া যায় না এবং কর্মীগুলা অনেক এক্সপেন্সিভ। সো এই জন্য ওরা সবসময় অটোমেশন ইউজ করে এবং রেস্টুরেন্টগুলোতে অটোমেটিক রেস্টুরেন্ট অর্ডার ম্যানেজমেন্ট করে থাকে। সো আমি এই জিনিসটাই হচ্ছে ডেভেলপ করার চেষ্টা করেছি, যা আপনার রেস্টুরেন্টের পুরো প্রসেসটাকে অটোমেটেড করে দিবে এবং রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্সটাকে আরও বেশি বেটার করে দিবে কাস্টমারের কাছে। সো চলুন তাহলে যে শুরু করা যাক। তো প্রথমে আমি একটা রেস্টুরেন্টের জন্য একটা স্যাম্পল প্রজেক্ট তৈরি করেছি যেটা আমি শেয়ার করব। সেম পুরা ফিচারগুলাই আপনি আপনার রেস্টুরেন্টের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা স্যাম্পল রেস্টুরেন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। সেম জিনিসটা হচ্ছে আমি আপনাদের রেস্টুরেন্টের জন্য করে দিতে পারবো। আপনাদের আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে আপনারাও এইভাবে লগ ইন করতে পারবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আপনাদের রেস্টুরেন্টের ড্যাশবোর্ডে ঢোকার পর আপনারা এরকম একটা মেনু দেখতে পারবেন। সো এই মেনুর মধ্যে আপনাদের রেস্টুরেন্টে কতগুলো অর্ডার এসেছে সেগুলো দেখতে পারবেন এবং প্রতিটা অর্ডার হচ্ছে কোন স্ট্যাটাসটা কী সেটা দেখতে পারবেন। কোন অর্ডারটা কোন এটা কি নিউ অর্ডার প্রসেসিংয়ে আছে কিনা, রেডি হয়েছে কিনা সেটাও আপনারা দেখতে পারবেন। ইভেন কাস্টমারের জন্য এমন একটা অপশন আছে যে কাস্টমার তার ওয়েব লিঙ্কের মধ্যে দিয়ে ওয়াইটার কল করতে পারবে, সেই ওয়াইটার কলের অপশনটা আপনারা এখানে পাবেন। দেন হচ্ছে ইনভেন্টরি, এখানে আপনারা প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, অনেকগুলো ফিচার অ্যাড করতে পারবেন। ইভেন আপনাদের কোন কোন কাস্টমার আপনাদের রেস্টুরেন্টে এসেছে সেইগুলোর হিস্টোরি আপনারা দেখতে পারবেন। তাছাড়া আরও কিছু ফিচার আছে। সো আমরা তাহলে যেহেতু আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে কাস্টমারকে স্যাটিসফাই করা, সো আমরা কাস্টমারকে আসলে কী দিচ্ছি, কেন কাস্টমাররা সেটা ইউজ করে রেস্টুরেন্টের অর্ডার করবে এবং যাতে করে রেস্টুরেন্টের ওনার থেকে শুরু করে রেস্টুরেন্টের কাস্টমার এবং ওয়েটার সবাই এই প্রসেসের থেকে বেনিফিট পাবে। সো প্রথমে আমরা হচ্ছে একটা কিউআর কোড ডেভেলপ করব। সো এটা হচ্ছে কিউআর কোড, আপনার রেস্টুরেন্টের বিভিন্ন টেবিলে টেবিলে এই কিউআর কোডটা থাকবে। তারপর কাস্টমাররা কিউআর কোডটা স্ক্যান করার পরে কিউআর কোডটা স্ক্যান করার পরে সেই এইরকম একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে কাস্টমারকে, যেখানে কাস্টমার আপনার রেস্টুরেন্টের সবগুলা খাবারের লিস্ট দেখতে পাবে। সবগুলা খাবারের লিস্ট দেখে সেখান থেকে ইভেন আপনি সেখানে ডিটেলস অ্যাড করতে পারবেন, খাবারের ইনগ্রিডিয়েন্টসগুলো কি, প্রোডাক্টের ডিটেলস অ্যাড করতে পারবেন, খাবার বানাতে কত সময় লাগবে সেটাও আপনি অ্যাড করে দিতে পারবেন। সো তাহলে ধরুন আমি একজন কাস্টমার, আমি তাহলে একটা হট চকলেট নেব, আমি এটা অ্যাড করলাম। দেন হচ্ছে সরি দেন হচ্ছে আমরা আহ, আরেকটা অন্য কিছু নিতে পারি, যেমন আমরা হচ্ছে আরেকটা কি নেওয়া যায়, স্প্রাইট নিলাম আরেকটা। তাহলে আমাদের দুইটা অপশন হয়ে গেল। তাহলে এবার যদি আমরা আমাদের কার্টে চলে যাই, সেখান থেকে আমি কাস্টমার হিসাবে আমি একটা নাম দিলাম। দেন হচ্ছে একটা কাস্টমারের ফোন নাম্বার থাকবে এখানে। দেন অর্ডারটা কী টাইপের অর্ডার, সেটা কি ডাইনিং, টেক অ্যাওয়ে, ডেলিভারি, রুম, সেটা আমরা সিলেক্ট করব। তা আমরা এখানে আপাতত সিলেক্ট করতে পারি যে সেটা হচ্ছে ডাইনিং, যেহেতু আমরা রেস্টুরেন্টে বসে খাবো। দেন হচ্ছে আমরা কোন টেবিলে বসে খাবো সেটা সিলেক্ট করব, তাহলে ওয়েটার খাবারটা ঠিক ওই স্পেসিফিক টেবিলে পৌঁছায় দিয়ে আসবে। দেন আমরা হচ্ছে আমাদের কোনো কুপন থাকলে আমরা কুপনে ক্লিক করব। দেন চেক আউট। সো ইনিশিয়ালি আমি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অপশন, দেন আমরা ডে বাই ডে
অন্যান্য বিকাশ বা অন্যান্য পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড করতে পারবো। দেন আমরা পেমেন্ট কনফার্ম করব, দেন ডান। তাহলে এবার আমি যদি আমার ড্যাশবোর্ডের ড্যাশবোর্ডের মধ্যে আসি, দেখবেন যে একটা নতুন অর্ডার আসছে। এজ এ রেস্টুরেন্ট ওনার বা ম্যানেজার হিসাবে আমি আমি যদি অর্ডারটা ক্লিক করি তাহলে আমি সেটা এখানে চলে আসবে। দেখেন 13 সেকেন্ড আগে একটা অর্ডার হয়েছে, সেটা সেটা যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে তাহলে এটা হচ্ছে ইন প্রসেস দেখাবে। যদি আমরা অর্ডার স্ট্যাটাসে যাই, যে মাত্র একটা অর্ডার হয়েছে, সেটা এখন ইন প্রসেসে দেখাচ্ছে। আমরা যদি সেটাকে আমরা যদি সেটাকে রেডি টু সার্ভ দিয়ে দেই তাহলে সেটা স্ট্যাটাসটা রেডি হয়ে যাবে। দেন কাস্টমার ইভেন কাস্টমার বুঝতে পারবে যে তার খাবারটা রেডি। যেমন আমরা হচ্ছে এখান থেকে অর্ডারটা দিয়েছিলাম, তাহলে যদি আমরা বি অর্ডারের মধ্যে যাই, দেখাচ্ছে যে ফুড ফুড রেডি। তাহলে কাস্টমার বুঝতে পারবে যে ফুড রেডি। এরপরে আমরা যদি অর্ডার কমপ্লিট দেই, সেটা হচ্ছে কাস্টমার কাছে নোটিফিকেশন চলে যাবে যে অর্ডার কমপ্লিট। সেখান থেকে কাস্টমার চাইলে রেটিং দিতে পারবে যে পুরা প্রসেসটার জন্য, ইভেন কমেন্টও করতে পারবে, সেটা আমরা করতে পারবে। সো সেটা এটা হচ্ছে পুরা পুরা প্রসেস রেস্টুরেন্টের জন্য। সো অনেকে মনে করতে পারে যে এইরকম রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট তো অনেক আছে, সো এটার মধ্যে পার্থক্য কী? মজার বিষয় হচ্ছে এই সফটওয়্যারটার জন্য আপনার কোনো রকম কোনো কিছু সেট আপ করতে হবে না, কোনো ইনস্টল করতে হবে না। এটা জাস্ট হচ্ছে আপনি আমাদের ওয়েব লিঙ্কের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন হচ্ছে বাকি মেনু ক্রিয়েট করা, বাকি প্রসেস সম্পূর্ণ আমরা করে দেব। ইভেন যত ধরনের কাস্টমার সাপোর্ট, আই মিন সফটওয়্যার সাপোর্ট, আইটি সাপোর্ট, সেটা আমাদের সাইট থেকে হবে। শুধুমাত্র আপনার জাস্ট ফেসবুকে আইডি পাসওয়ার্ড দিয়ে যেভাবে লগ ইন করেন সেভাবে লগ ইন করলে আপনারা পুরো সিস্টেমটা ম্যানেজ করতে পারবেন। এটা খুবই ইউজার ফ্রেন্ডলি। শুধু জায়গায় জায়গায় আপনার রেস্টুরেন্টের মধ্যে কিউআর কোডটা বসায় রাখবেন, কাস্টমাররা আসবে, কিউআর কোড স্ক্যান করবে, সুন্দর একটা সুন্দর সুন্দর একটা এইরকম ভিউ দেখতে পারবে, যেটার মাধ্যমে কাস্টমাররা আপনার রেস্টুরেন্টে খাবার অর্ডার করবে। এটা খুবই সুন্দর একটা ডিজাইন। ইভেন আমাদের ডেভেলপাররা চেষ্টা করতেছে ডে বাই ডে এটাকে আরও ইমপ্রুভ করা যায় কীভাবে, সেটাও আপনারা আপনাদের কোনো বেটার আইডিয়া থাকলে সেটাও আমরা মাথায় রাখবো। আপনাদের জন্য বেটার ব্যানার তৈরি করা থেকে শুরু করে যেভাবে এই জিনিসটাকে আরও গোছানো যায় সেটাও আমরা করে দিব। সো তাছাড়া আমরা ডে বাই ডে আরও বেশি ফিচার অ্যাড করার চেষ্টা করতেছি আরও ইফেক্টিভ করার জন্য। তাছাড়া আমাদের আরও কিছু ফিচার আছে, যেমন আমরা প্রোমো ব্যানার অ্যাড করতে পারবো, রেস্টুরেন্টের এক্সপেন্সের হিসাব করতে পারবো। এখান থেকে আপনারা আমাদের সাবস্ক্রিপশন মডেলটা দেখতে পারবেন, সেটার উপর আপনার যেহেতু আমরা মান্থলি সাবস্ক্রিপশন দেবো, সেটা এখান থেকে মেনটেন করতে পারেন। তো ওভারঅল হচ্ছে এটা খুবই কস্ট এফিসিয়েন্ট এবং কস্ট ইফেক্টিভ একটা সফটওয়্যার যারা রেস্টুরেন্ট ব্যবসায় আসতে চায়। বিশেষ করে এই আইডিয়াটা হচ্ছে বিশেষ করে যারা শুরু করতে চায় এবং মিড সাইজের রেস্টুরেন্ট। কারণ বড় বড় রেস্টুরেন্টগুলো যথেষ্ট বাজেট আছে, তারা চাইলে আরও বেটার ভার্সন তৈরি করতে পারে, তাদের জন্য ডেডিকেটেড আলাদা সফটওয়্যার তৈরি করতে পারে। বাট এই ফোকাসটা আমি করেছি বাংলাদেশে। খুব রিসেন্টলি ফুড ইন্ডাস্ট্রিতে খুব একটা হাইপ চলতেছে, অনেক নতুন নতুন রেস্টুরেন্ট হচ্ছে, বিশেষ করে তাদের জন্য। তারা হুট করে অনেক ওয়েটার রাখতে পারে না, অনেক বেশি এমপ্লয়ি রাখতে পারে না, শুধুমাত্র তাদের পুরো প্রসেসটাকে অটোমেশন করার জন্যই আমার এই আইডিয়াটা। রেস্টুরেন্ট ওনারা জাস্ট সেট আপ করার মাধ্যমে খুব সহজে খুব কম ওয়েটার দিয়ে তার রেস্টুরেন্ট ব্যবসাটা পরিচালনা করতে পারবে। সো আরও বিস্তারিত জানতে হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার টিম আছে, তারা আপনাদেরকে বাকি সেট আপ প্লাস হচ্ছে সব কিছু বুঝিয়ে দিব, যেহেতু আমি দেশের বাইরে আছি। সো এই মেনলি আইডিয়াটা এখান থেকে নেওয়া। এখানে জিনিসগুলোকে রেস্টুরেন্ট ব্যবসা যেহেতু এখানে বিশাল একটা জিনিসটাকে কীভাবে কস্ট এফিসিয়েন্ট করা যায়, সেই জন্য ওরা খুব বেশি এরকম সফটওয়্যার ইউজ করে। তো আমার মাথায় এই আইডিয়া থেকে দেন এটা আমি ডেভেলপ করেছি। সো বাকি ফার্দার যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন থাকে যোগাযোগ করবেন। আর এটার খরচটা খুবই খুবই কম হবে, যেটা আমরা আলোচনা করে ঠিক করব। বাট এটা এটা মনে করতে পারেন যে আপনার রেস্টুরেন্ট ব্যবসার জন্য এটা আপনার যে বাজেট তার খুবই সামান্য একটা অংশ হবে। ধন্যবাদ।